দেখেন কি রানতেছি, কার জন্য রানতেছি। কালারটা দেখেন কি সুন্দর হইছে। জানি আমাকে অনেকেরই খাইতে ইচ্ছে করতেছে, কিন্তু চাইলেও পারবেন, নাইতেও পারবেন না, খাইতেও পারবেন না। ইলিশ মাছের আসল ওষুধ পাইতে হইলে দেখেন শুধু পেঁয়াজ, খালি পেঁয়াজ দিয়ে রানবো। দেখেন খালি পেঁয়াজ দিয়ে কেমনে ইলিশ মাছ এত সুন্দর করে রান্ধি আর এত মজা হয়। একদম নরম থাকবে, সফট। তারপরে এত মজা লাগবে, মনে হইবে যে না তাজা ইলিশ গাঙ্গির দিয়ে দইরে কেবল খাইতে আছেন, বুঝছেন। আমনেগুলো একটা সিক্রেট কই, হ্যাঁ হইলে ইলিশ মাছ আর চিংড়ি মাছ কোনো দিনও পেঁয়াজ তেল ছাড়া অন্য কোনো মশলা দিয়ে রানবেন না, কারণ রানলে হ্যাঁ ভাল লাগে না। খালি তেল পেঁয়াজ দিয়ে রানবেন, এককাল অরিজিনাল স্বাদটা পাইবেন। প্রথমে মাছটা ভালো করে ধুইয়া হলুদ মরিচ মাইকা তেলে হালকা করে বাজি, অল্প করে একটু নরম নরম রাইকা, শক্ত করে নেই, বেশি বাজি নেই। হেপের এই দেখেন, এবার তেল পেঁয়াজ আবার মশলাপাতি সুন্দর করে বাইজে একটু পানি দিয়ে সেই ভাজা মাছগুলো আবার হেয়ের মধ্যে দিয়ে উল্টাই পাল্টাই এককাল সুন্দর করে কষাই নেবো মাছটা। যাই হোক এইরকমের রানলে একটু ভালো লাগে, মজা লাগে। আমার তারে কে জানি মনে হয় যেহেতু মশলা কম দিছি, খালি পেঁয়াজ হেঁটে এরম উল্টে পেলে বাজলাম। এখন দেখেন এককালে কষা কষা হয়ে গেলে, এককালে হুগেই গেলে এখন এর মধ্যে জল দিম। দেখেন কি সুন্দর হয়ে গেছে, কালারটা দেখছেন নি। এখন এককাল ডাকি তুমি সুন্দর করে আর একদম হতে যায় এই জলটা এককাল বেশি হয়েছে। যাই হোক কোনো ব্যাপার না, এটা অনেক মজা হয়েছে, স্বাদ হয়েছে। আর কালারটা দেখছেন নি, কালারটা দেখলে আমরা বুঝতে পারতেছেন যে কতটা মজা হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, বুঝলেন।